লাগি পারিস না। নবীজির সামনে তাকিয়া গেছই, সঙ্গে নবীজির হইছেন না, এরপর আল্লাহ গায়েব থেকে খানের ব্যবস্থা করে দিয়েছে। আমার মুস্তফা, আমার বল ঠিক তেমনি ভাবে আজকেও যদি আপনার আমার আকীদা এইভাবে বানাই নিতে পারে, পুরোপুরি বিশ্বাস যদি এইভাবে হয়ে যায়, পুরোপুরি ঈমানের মধ্যে পুখতগি যদি হয়ে যায়, আমার আল্লাহ হওয়ার ওয়ালা, আমার আল্লাহ মাসালওয়ালা, আমার আল্লাহ সব কিছু করনেওয়ালা, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। নবীজির জমানায় যে আল্লাহ ছিল, এখন সেই আল্লাহ আসেননি, বাবা না নাই দুনিয়ার মধ্যে আসেননি, মাশাআল্লাহ। দোস্ত বল সেই আল্লাহর ওয়াদা হয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কোনতে ফরমাইতে বান্দারে আমি আল্লাহ তোমার হইয়া ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো দুনিয়ার মানুষ আমি আল্লাহর ওয়াদা হয়ে গেছে ওই মানুষের জন্য যারা আমি আল্লাহর খবর লাগিয়া, আমি আল্লাহর কৃষ্ণ কীর্তন লাভ করবার লাগিয়া, আমি আল্লাহর কৃষ্ণ যে হাসিল করবার লাগিয়া আমার বান্দা বান্দীরা অ্যাডভান্স হইয়া থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন হইয়া আমি তাদেরকে আমলের জিন্দেগি দান করবো। শুধু তা নয়, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে তার বাদশাহী দান করবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আল্লাহর ইবাদত করি আর বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলে গোলাম যেই সময় তুমি আমি আল্লাহর মাননেওয়ালা বনে যাইবে, আসমান জমিনের মধ্যবর্তী যা মখলুক আছে না কেন, আমি আল্লাহ সব মখলুকাতরে তোমার তাবে আর তোমার অনুসরণ করনেওয়ালা বানাই দেব। সুবহানাল্লাহ। যেমন হযরত ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা পাকের জীবনে মওত পার করনেওয়ালা ছিল। একদিন আল্লাহর বান্দা একদিকে রাস্তা বাইরে যেতে আসেন, ও সবাই ভালো শুনতে পাইলা কোরআনে কারীমের একটা আয়াতের জুলমান সে পড়িত্রা আল্লাহ ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াত রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মধ্যে পড়লা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব ইতরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন দুনিয়ার ইমানদার, এই দুনিয়ার মধ্যে বসবাস করনেওয়ালা কলমা পড়নেওয়ালা বান্দা বান্দিয়া আমি আল্লাহ তোমার সঙ্গে হইয়া এখন কি বান্দা তোমার সময় হয় নাই, ওই তোমার কলবের ভিতরে আমার আল্লাহর ডর হালকাইতা হই। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে সঙ্গে সঙ্গে মত পার দিলাইলা আর আল্লাহর বান্দা তওবা হইয়া সেই জমানার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহ তার বানাই দিলাইলা। সুবহানাল্লাহ। আমি যে সময় আল্লাহর হুকুম আহকামে আল্লাহর গাইডলাইন মোতাবেক হইয়া থাকি, আল্লাহর রাজি খুশি করবার লাগি হইয়া থাকি, আমার উদ্দেশ্য থাকে কেবলমাত্র আমার আল্লাহ, আমার দুনিয়ার মধ্যে চলাফেরা সব কিছু আমার জন্য। সেই সময় খালিস মুখলিসভাবে আমি আল্লাহর উপাসনার মধ্যে লাগি যাই। আমি তখন দেখতে পাই গরুয়ের আমি ফয়জাইল ইবনে আয়াজের কথা পর্যন্ত শুনে বয়সে পর্যন্ত আমি হুযাইল ইবনে আয়াজের কথাবার্তা শুনে এমনকি প্রত্যেক মাখলুকাতে পর্যন্ত আমি হুযাইল ইবনে আয়াজের কথা শুনতে বাধ্য হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি হুযাইল ইবনে আয়াজ আল্লাহর নাফরমানির মধ্যে পড়ে যাই, আল্লাহর নাফরমানির মধ্যে যেই সময় পড়িয়া আল্লাহর হুকুমের উল্টা জীবন কাটাই, যেই সময় সামান্য উল্টা পাল্টা আমার থেকে হয়ে যায়, যেই সময় সামান্য গুনাহ করব আমি করিলাই, আমি হুযাইল দেখতে পাই আমার কোনো কথা কোনো মখলুকাত শুনে না, গরুও শুনে না, বৈশও শুনে না, এমনকি একটা মেকুরে পর্যন্ত শুনে না, এমনকি আমার আওলাদ পর্যন্ত শুনে না, এমনকি আমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী রফিকে হায়াত আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু আমার স্ত্রী পর্যন্ত আমি হুযাইল ইবনে আয়াজ নাফরমানি শুরু করে দিয়েছিল। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে বান্দা যেই সময় তুমি আমি আল্লাহর বান্দা বলে হয়ে গেলাই, আমি আল্লাহ সব মাখলুকরে তোমার খাদিম বানাই দিলেই গো। সুবহানাল্লাহ। যেমন
উম্মত হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আল্লাহর বান্দা বিশ্বর গভর্নর বনে গেল, প্রেসিডেন্ট বনে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট বনার পরে এই মিশরের মধ্যে একটা নদী আছে, সেই নদীর নাম ছিল নীল দরিয়া, নীল নদী বলা হয়। আল্লাহর বান্দা ওই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানার প্রথম দিকে বাদশাহীর প্রথম দিকে ওই আল্লাহর বান্দা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিশরের কোন মানুষ গেল আর গিয়া কইলা, হে বাদশা যাবো না, আমরা মিশর নীল দরিয়ার একটা প্রথা আছে, প্রতি বছর ওই নীল দরিয়ার মধ্যে 3 মাস পানি থাকে না। ওই 3 মাস পানি না থাকার পরে আমরা যে সময় ওই নীল দরিয়ার মধ্যে একটা পাওনা দিয়া দিলাই, ওই পাওনা দেওয়ার পরে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মেয়েরে আমরা ঢুকাইয়া বাইরে করে আর বিছানিয়া বাইরে করার পরে ওই মেয়েটার নীল দরিয়ার মধ্যে আমরা পাওনা দিয়া দিলাই। হে আমর ইবনে আস, সেই সময় আমরা নীল দরিয়ার মধ্যে এইভাবে একটা মেরে পাওনা দিলাই, তখন ওই নীল দরিয়ায় পানি দেয়, নতুবা ওই নীল দরিয়ায় পানি দিবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, আমার প্রজাহল, এটা কোনদিন হইতে পারে না, নীল দরিয়ার মধ্যে আওলাদ দরদ দিয়া এটা কিন্তু সম্ভব হবে না, এই রাসূল ইসলামে গ্রহণ করে না। আমি আমর ইবনে আস বিশ্বাস জুড়ে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে প্রজাপতি হইয়া ওই জায়গা থেকে বিদায় হয়ে দিলাম। আর কয়েকদিন পরে এমন পর্যন্ত মেঘ হয় নাই, বৃষ্টি পর্যন্ত হয় নাই। আল্লাহর বান্দা আবার আমর ইবনে আস ফাসাইলা, আর এই আমর ইবনে আস কইলে বাদশা যাবো না, আপনি আপনার জানে মারি লইবা, গরু মহিষ লাগলে সব কিছুর হাহাকার শুরু হয়ে গেছে, আর কিন্তু কুচের মধ্যে পানি নাই, এমনকি মায়েরা পর্যন্ত তাদের আওলাদদের দুধ পান করাইতে পারতেছেন না। ও আমর ইবনে আস, মেহরবানি করিলা আমরা পক্ষ থেকে একটা মেয়ে বাবা দিয়া আপনি নীল দরিয়ার পানির ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বান্দা বলবার শুনিয়ে রাখো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত ভাবে হইতেছে এর বাবাদিরা একটা সিটি লেখিলা, আর ওই সিটি লেখিয়া সেই জমানার সবচেয়ে বড় বীর মুসলিম বিশ্বের সম্রাট ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই চিঠি পাঠাইলা মুসলমান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা চিঠিকে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে চিঠির উল্টা পাতার মধ্যে লেখিলা, হে মিশরের নীল দরিয়া, আমি তোমার করিয়া যদি তুমি নীল করিয়া তুমি তোমার করিয়া যাব, যদি তুমি তোমার করিয়া যাব, তাহলে আমি ওমর তোমার হইয়া তুমি পানি বন্ধ করিলাই, আর যদি তুমি আমার আল্লাহর রূপে করিয়া যাব, ও নীল দরিয়া আমি ওমর ইবনে খাত্তাব তোমার হইয়া সেই সময় তুমি আমার সিটি পাইবাই, আমি ওমরের সিটি পাওয়ার পরে মুহূর্ত সময় দেরি করবা না, সঙ্গে সঙ্গে তুমি পানি দেওয়া শুরু করে দিও, শুরু হই সুবহানাল্লাহ। ও মুসলমান, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিবার পাঠাইলা, পাঠানোর পরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাপতির ডাকতে কইলা, আল্লাহর গোলামেরা, আগামী কালকে জুমার নামাজের দিন, ওই দিন কাল জুমার নামাজ আদায় করিয়া আমরা সবাই নীল দরিয়ার মধ্যে যাইতাম। ওমরের পক্ষ থেকে একটা ছোট্ট সিটি আইছে, ও সিটি নীল দরিয়ার মধ্যে সারিয়া আইলাইতাম। প্রজাপতির রাতের মধ্যে গুনাহ আরম্ভ করলো, আরে ভাই মিয়া ফারকিটা যে নীল দরিয়ার মেয়েটা পাওনা না দিলে পানি দেয় না। আজকে আমর ইবনে আস সামান্য টুকরা একটা কাগজ, ও কাগজের টুকরা লইয়া আমরা সাথে মনে হয় মজাক করতে আসেন মুসলমান। শেষ পর্যন্ত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাপতি লইয়া
নীল দরিয়ার মধ্যে আল্লাহর বান্দা চলে গেল। যখন নীল দরিয়ার মধ্যে চলে যায়, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হয়ে নীল দরিয়ার একদম পিছে আপনার ওই কামরুল কুরআন রাখিয়া আর কোন কিছু কথা বলতে না পারিয়া আল্লাহর বান্দা নদীর তীরের মধ্যে চলে আসে মুসলমান। এইবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওই যে সময় নদীর তীরের মধ্যে আইলা পিছন দিকে দেখতে পাওয়া যায় যেইভাবে মা বোনরা ভাত বানাইতে সময় যেই সময় হান্ডি উতরাইয়া এই যে টপ 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 করে পানি উতরাইয়া ওঠে, ঠিক তেমনিভাবে ওই নীল দরিয়ার মধ্যে গিয়া পানি ওঠা শুরু হইছে। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সামনে খাড়া থাকা অবস্থায় ওই নীল দরিয়া একদম মুখে মুখে পানিয়ে পড়ে গেছে। জুড়ে হই সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটির দাম আজ পর্যন্ত নীল দরিয়ায় দিয়ে যায়, এখন পর্যন্ত নীল দরিয়ার পানি শুকায় না। জুড়ে হই সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সেই হলো মুমিন বাবা। যেই সময় মুমিন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে ওয়ালা বলে যায়, আল্লাহ তার জমিন থেকে লিয়া সব কিছু আল্লাহ খাদিম বানাই দিলেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির মধ্যে পাওয়া যায় ইব্রাহিম বিন আদমে আর তার একজন বন্ধু ব্যবসা কথা ওই সময় তার বন্ধু জিজ্ঞাসা করলো, ইব্রাহিম বিন আদম ইসলাম ধর্ম গ্রহণ করে কিটা রাজা হইছে? ইব্রাহিম বিন আদমে বলে, ভাই আমার বাবা খুব চুইছে আর নাম হইছে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা আমার বাবা দান করেছেন। আমার বিশ্বাস যদি আমি ইব্রাহিম বিন আদমে ওই পাহাড়ের দিকে হাত দিয়া হই আঙ্গুল দিয়া হই, ও পাহাড় আমি ইব্রাহিম বিন আদম হইয়া তুমি জায়গা থেকে নড়াচড়া শুরু করে দাও, আমার বিশ্বাস পাহাড়ে নড়াচড়া শুরু করে দিব। আমার দুষ্ট বন্ধুগণ, এই কথাই যেন হইয়া দেরি হইছে না, এমন সময় দেখা যায় পাহাড়ে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। হই সুবহানাল্লাহ। আমার দুষ্ট আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদমে রাত দিয়ে হইল, ও পাহাড় এখন তোমার আমি হুকুম করছি না, এখন পর্যন্ত আমি তোমার কোনো ধরনের আদেশ করছি না, যা তোমার ইশারা করছি তুমি নড়াচড়া আরম্ভ করে দিলে। পাহাড় থেকে জবাব হয়, ও ইব্রাহিম বিন আদম তোমার আঙ্গুলের পাওয়ার এমন যেই সময় তুমি এইভাবে ইশারা করছো আমি পাহাড়ের আর কোনো কিছু কইতে পারি না। আল্লাহর পক্ষ থেকে হুকুম আইছে, ও পাহাড় আমার ইব্রাহিম বিন আদমের আঙ্গুলের ইজ্জত তুমি বজায় রাখিলা। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাদের বাবা ছিল, আজকে আমরা বাবা ভালো একটা মেকুরের কথা শুনি না, একটা বৈশের কথা শুনি না, একটা মখলুকের কথা শুনি না, আর যার দুর্গামি আছে সব কিছু আমরা মুসলমান কেন ভাই কিতাব লাগে কথা শুনি না, তার পিছনে একমাত্র কারণ হলো আমরা আল্লাহর মহব্বত থেকে দূরে সরে গেছি। মুমিনের সব কিছু মহব্বত করার দরকার ছিল একমাত্র আল্লাহর সাথে। মুমিনের কোনো কিছু বুঝে না, মুমিনের সামনে যে সময় আল্লাহর নাম হয় মুমিনের দুনিয়ার সব কিছু ত্যাগ করে। আমার মুসলমান বন্ধুগণ, বড় ভালো লাগে বহুত দিন ভালো ওয়াজ দেখে সামনে পাহাড় জায়গা ভালো লাগবা। আমি বেশ লম্বা পারতাম না, আমার শিক্ষা লাইয়া আছে, মেহেরবানি করে আস্তে আস্তে আপনারা বিকে ঢুকে দেখবা আর সামনে পাহাড় এমন ভালো লাগবা। জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুমিন বান্দায় যখন তার জবান দ্বারা পড়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুমিনের বৈশিষ্ট্য গুণ হইল আওলাদের সাথে আল্লাহর চেয়ে বেশি মহব্বত হয় না, স্ত্রীর সাথে আল্লাহর চেয়ে বেশি মহব্বত হয় না, মাল আসবাবের সাথে আল্লাহর থেকে বেশি মহব্বত হয় না, দুনিয়ার সাথে আল্লাহর থেকে বেশি মহব্বত হয় না। সেটা একমাত্র মুমিনের বৈশিষ্ট্য। হয় না ভাই? সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমার মুমিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ও কথা উল্লেখ করতা, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দীরা যে সময় তুমি ঈমান লইয়া আইলে আর তোমার জবান দ্বারা এই কলিমা কিন্তু বলে লইলে, আমি আল্লাহ তোমার জানিয়ে দিলাম আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ও তুমি ঈমানদার, যখন তোমার জবান দ্বারা তুমি বলে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তোমার হয়ার সবচেয়ে বেশি মহব্বত যদি বান্দা তোমার হয়ে যাবে, কেবলমাত্র তোমার দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বত হই। সুবহানাল্লাহ। আজকে আমরা মধ্যে সবচেয়ে বেশি মহব্বত আওলাদের মহব্বত, আর না হয় মাল সম্পদের মহব্বত, আর না হয় স্ত্রীর মহব্বত, আর না হয় ইজ্জতের মহব্বত। কি লাগান? দুনিয়া লাগে, দুনিয়া লাগে, দুনিয়া লাগে, দুনিয়া টাকা পয়সা লাগে, ইজ্জত লাগে, দুনিয়ার মাল আসবাব লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বান্দারে তোমার সব আশা ভরসা তোমার দুনিয়ার মধ্যে থাকবে। হাত্তা যুরতুল মাকাবির, আমি আল্লাহ তোমার ভয়া হঠাৎ দেখতে পাইবাই বান্দা তুমি কবরের মেহমান হয়ে গেছো। ঠিক কিনা মুসলমান? মুসলমান বাবার আমার এই কবর এই কথা যখন বান্দা মুমিন হয়ে যায়, তখন বান্দা ঈমানদার হয়ে যায়, যখন বান্দা কলিমা পড়ে যায়, এই বান্দার ভিতরে সবচেয়ে বেশি মহব্বত বরকত আর মুসলমান। আর ধরে পড়ে পড়ে কার মুসলমান? হে মাত্র আল্লাহ। যখন বান্দার ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে যায়, যখন বান্দার ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে যায়, বান্দার দুনিয়ার কোনো কিছু বুঝে না। বান্দা চায় আমার দুনিয়া ধ্বংস হয়ে যাও, কিন্তু আমার আল্লাহ আমার উপরে রাজের খুশ থাকলে আমি সব কিছু পেয়ে নিলাম। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বান্দারে ইযা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইযা ফাতাতনি ফাতাতকা কুল্লা শাই। ও আমার বান্দা, যখন তুমি আমার পাইলাই, আমি আল্লাহ পাইয়া দুনিয়ার কোন কিছু যদি তুমি পাও না, আমি আল্লাহ পাইয়া সব কিছু বান্দা তুমি পাইলাই। হই সুবহানাল্লাহ। আর যখন বান্দারে আমি আল্লাহ তুমি হারাইলাই, আমি আল্লাহ থেকে তুমি দূরে চলে গেলাই, আমি আল্লাহ তোমার হইয়া ও বান্দারে দুনিয়ার সব কিছু যদি তুমি পাইলাও, বাদশাহী থেকে লইয়া প্রজাতন্ত্র থেকে সব কিছু পাই গেলে, ও বান্দা আমি আল্লাহ হইয়া আমার না হওয়ার কারণে বান্দা তুমি কোনো কিছু পাইছো না। হও নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর মহব্বত বান্দার ভিতরে ঢুকিলে বান্দা দুনিয়ার কোনো কিছু চায় না। আল্লাহর বান্দা চায় এই কথা যাতে আমার আল্লাহ আমার উপরে রাজি আর খুশি হয়ে যাবো। কিতাবের মধ্যে ছোট্ট এক ঘটনা পাওয়া যায়, পীর সুফি পাক সাদ্দামত বারাকাতুহু আলিয়া ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী জঙ্গলের পাশে জায়গার মধ্যে ছাগল চড়াইতে আসেন, বকরি চড়াইতে আসেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে বলে বলে এই কথা, বাবারা আমার ইব্রাহিমের পরীক্ষা লইতাম, আমার ইব্রাহিমের মহব্বত আমি আল্লাহর সাথে বেশি না, আমার ইব্রাহিমের মহব্বত তার মালের সাথে বেশি। মুসলমান, দুনিয়ার সাথে আমি মহব্বত বেশি, আমার ইব্রাহিমের দুনিয়ার লোকে মহব্বত বেশি না, আমি আল্লাহর সাথে সবচেয়ে বেশি মহব্বত। মুসলমান, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলা, আর ওই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে আইলা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দিয়া ওই আল্লাহর ফেরেশতা পড়িতা, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবা ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুল কুদ্দুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যেই সময় ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দিয়া এই তাসবিহ পড়ে যাইতে আসল, সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর সরাই দিয়া আল্লাহর বান্দার পিছন দিকে মুখ ঘুরে দেখলা। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে যাইলা একজন মানুষ দেখা যায়, ওই ফেরেশতা মানুষের খাবারে আইছেন, আর ওই মানুষে আল্লাহর তাসবিহ আদায় করবা। মুসলমান, ও মুসলমান,
এই সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাসবিহ গান শুনলা, সঙ্গে সঙ্গে ওই মানুষকে ডাক দেয়া হইলা, ও আল্লাহর গোলাম, এত সুন্দর করে আমার আল্লাহর তারিফ তুমি করলাই, আমার আপনার তাসবিহ তুমি শুনাইলাই, এত মজা আমার লাগলো, এত মজা আমার লাগলো, মেহেরবানি করিয়া একবার তুমি আরেকবার ওই আমার আল্লাহর তারিফ খান শুনে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা ডাকতে বললেন, ইব্রাহিম বিয়াবার কিটা বুঝতে পারলাম না, আমি আমার আল্লাহর তারিফ করলাম, তোমার কিটা বিয়াবার বুঝতে পারলাম না। ও ইব্রাহিম তুমি যে ভাবে বলছো আমি তোমার আল্লাহর তারিফ শুনাইবো না, না আমার আল্লাহ এত সস্তা নয় রে বাবা। ও পয়গম্বর ইব্রাহিম আমার আল্লাহর নাম শুনাইতে হইলে আমার কোনো কিছু বদলা তুমি দান করা লাগবে, যদি কোনো কিছু বদলা তুমি দান করো তাহলে আমার আল্লাহর তাসবিহ তোমার শুনাইবো, নতুবা আমার আল্লাহর তাসবিহ তোমারে শুনাইতে পারবো না। ও মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে হইলা, আল্লাহর গোলাম আমার কাছ থেকে চালায়, এই দুনিয়ার মধ্যে আমার কোনো কিছু নাই, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে না কেন সব কিছু একমাত্র আমার আল্লাহর দান করা, সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, যে বস্তু তুমি আমার কাছে থাকি নাও না কেন, আমার ব্যক্তিগত কোনো বস্তু তুমি নিতে পারবা না, এই বস্তুগুলা আমার আল্লাহ আমার দান করছেন। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ও আল্লাহর গোলাম, কিটা বস্তু তুমি সারা কোন জিনিস তোমারে দিলাম, যে জিনিসের বিনিময় তুমি আমারে আমার আল্লাহর তারিফ আর প্রশংসা গান আরেকবার শোনায় দিবা। আল্লাহর ফেরেশতারা ডাকতে বললেন, ইব্রাহিম আমি তোমার কাছে কোনো কিছু চাই না, এত সুন্দর তোমার কাছে বকরির মাংস দেখিয়া, এত বড় বকরি তোমার কাছে আছে, ও পয়গম্বর ইব্রাহিম এই বকরির পাল থেকে যদি তুমি আমারে অর্ধেক বকরি দান করতে পারো, আমি তোমারে এই অর্ধেক বকরির বদলা আমার আল্লাহর তারিফ তোমার শুনাইব। মুসলমান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আল্লাহর গোলাম এখন তুমি আই যাও, এখন তুমি আয়া আমার অর্ধেক বকরি লইয়া যাও, আমার কোনো কিছু নাই, সব কিছু আমার দেওয়া জিনিস একমাত্র আমার আল্লাহর, আমি ব্যক্তিগত কামাই করিয়ে বানাই নাই। আল্লাহর গোলাম যে অর্ধেক বকরি লইয়া যাও, মেহেরবানি করে আমার আল্লাহর নাম তুমি শুনাইয়া যাও। আল্লাহর ফেরেশতা আমার বলে, সুবহানাল্লাহি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জতি ওয়াল আজমা, এই ভাবে কোরআন তাসবিহ গান পড়ে না। ও মুসলমান, যে সময় আশিক আর মাশুকের কথা বলা হয়, আশিকের সামনে মাশুকের কথাবার্তা বলবে, আশিকের অন্তরের মধ্যে মাশুকের মহব্বত আরো বাড়ি যায়, ঠিক কিনা মুসলমান? যে সময় প্রেমিকের সামনে প্রেমিকের কথাবার্তা বলা হয়, অটোমেটিক প্রেমিকের মহব্বত আরো বাড়ি যায়, একটু পরিবারে যে সময় প্রেমিকের সামনে প্রেমিকের কথাবার্তা বলা হয়, অটোমেটিক প্রেমিকের মজা লাগে আর প্রেমিকের আরো মহব্বত বাড়ি যায়, ঠিক কিনা মুসলমান? আল্লাহর বান্দারা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই ফেরেশতায় আবার তাসবিহ গান পড়িলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের ভিতরে আল্লাহর মহব্বত আরো দ্বিগুণ হয়ে যায়, সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, বান্দার সামনে আল্লাহর কালামত তিলাওয়াত করা হয়, আল্লাহর কথাবার্তা বলা হয়, আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, হয়তো আগের মধ্যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ ফরমায় মুমিন বান্দার ঈমান আর বরদেশ আল্লাহ বলে দিলেন, কই সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় তিনটি করে তাসবিহ শুনতে পাইলা, সঙ্গে সঙ্গে আরো মহব্বত বাড়ি গেল। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আল্লাহর গোলাম মেহেরবানি করিয়া এত মজা লাগছে আমার আল্লাহর নাম শুনতে, আরেকটা বার আমার মাওলার নাম শুনে যাও।
ফেরেশতা ডাকতে কইল ইব্রাহিম এখন তোমার শুনাইলাম অর্ধেক বকরি তুমি আমার দান করলাই এখন তোমার হইয়া ঠিক আছে আর যে অর্ধেক বকরি এখন পর্যন্ত রইয়া গেছে ওই অর্ধেক বকরি যদি তুমি আমার দান করো এই অর্ধেক পাল বকরির বদলা আমি তোমারে আমার আল্লাহর নাম শুনাইব কই সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভাইজান কোনো অসুবিধা নাই লইয়া যাও জলদি করে লইয়া যাও আমার অর্ধেক বকরির পাল তুমি লইয়া যাও তবে আমার খালিকার মালিকের মহব্বতে তো বেশি মহব্বত আমার আল্লাহর মহব্বতের সামনে আমার দুনিয়ার সব কিছু একদম বেকার আর বেকার মুসলমান। আল্লাহর ফেরেশতা আবার বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এইভাবে পুরা তাসবিহ গান পড়িলা ও মুসলমান যেই সময় কি বারে তাসবিহ গান পড়িলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের ভিতরে আল্লাহর মহব্বত আরো দ্বিগুণ হয়ে যায় জুড়ে কই সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম রাতে বলে ও আব্দুল গোলাম মেহেরবানি করে আরেকটা বার আমার নামটা শুনিয়ে দাও আমার মৌলার এত মহব্বত এত মহব্বত এত মহব্বত যদি আমার কাছে আরো সাগুনের পাতাম দাও আরেকটা বার আমার আল্লাহর নামটা শুনবার জন্য তোমার সামনে হয়রাত করে দিতাম। এবার পরিষ্কার ডাকতে হইলে ইব্রাহিম অর্ধেক বকরি প্রথমে দান করলা একবার তোমার শুনাইলাম আরো অর্ধেক বকরি ছিল তাও তোমার দিয়া দিলাম তাও তোমার আরেকবার শুনাইলাম এখন তোমার কাছে বকরি নাই টাকা পয়সা নাই কোনো কিছু নাই কোন জিনিস তুমি দিবাই সেই জিনিসের বদলা আমি তোমার আমার আল্লাহর নাম শুনাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলল ও আল্লাহর গোলাম আমার কাছে টাকা পয়সা নাই মাত্র ঠিক আছে কোনো সুবিধা নাই আমার কাছে বকরি নাই মাত্র ঠিক আছে একদম সত্য আমি ইব্রাহিম তোমার একটা কথা বলতাম সৈয়দ আমি জানি এত বড় বকরির পাল তুমি প্রতিদিন সামলাইতে পারতে না একলা কোনদিন ওই বকরির পালের গাছ খাওয়াইয়া তুমি তোমার জিন্দগির মধ্যে বসাইতে পারতে না আল্লাহর বান্দা আমি তোমার নবী ওয়াদা করিয়া যতদিন পর্যন্ত আমি ইব্রাহিম এই দুনিয়ার মধ্যে রইমু ততদিন পর্যন্ত আমি ইব্রাহিমে তোমার বাড়ির মধ্যে সাগরগিরি করবো গুলামি করবো তোমার সাগর চড়াইবো আর একটা বার তুমি আমার আল্লাহর নাম শুনিয়ে যাও জুড়ে কই সুবহানাল্লাহ। পরিষ্কার ডাকতে হইলে ইব্রাহিম তোমার ছাগল আমার লাগে না তোমার ছাগলগিরি করবার কোনো আমার দরকার নাই আমি দুনিয়ার কোনো মানুষ নাই আমি হইলাম আল্লাহর একজন ফেরেশতা আল্লাহ তোমার কাছে আমার পাঠাইছে আল্লাহ তোমার কাছ থেকে আল্লাহর মহব্বতের পরিচয় করবার লাগিয়া ও ইব্রাহিম সব ছাগল তুমি লইয়া যাও আর আমি তোমার ভাইয়া তুমি আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে গেলা কই সুবহানাল্লাহ। আমার এই আল্লাহর মহব্বত বান্দা দিতে চাইলে তোমার বান্দা সব কিছু ভুলে যায় বান্দা ওবার সাহায্য আল্লাহ কি রাজি করতে কিলে আল্লাহ খুশি দিতা আমার দুস্থ আমার বুজুর্গ আমার সময় শেষ হয়ে গেছে আমার দুস্থ বুজুর্গ কইতাছে